হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ কাকে বলে এবং কত প্রকার এই নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা বিভিন্ন প্রকার পার্টস অফ স্পিচ নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। পার্টস অফ স্পিচ 8 প্রকার, যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। নাউন অর্থ বিশেষ্য, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, কাজ ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলা হয়। এক্সাম্পল: কামাল ইজ আ গুড বয়, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আই রিড আ বুক, দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। উপরের বাক্যগুলোতে কামাল একজন ব্যক্তির নাম, ঢাকা এবং বাংলাদেশ স্থানের নাম, বুক একটি বস্তুর নাম, অনেস্টি একটি গুণের নাম, কাও একটি প্রাণীর নাম। পয়েন্টস টু রিমেম্বার: মনে রাখতে হবে এটা কে বা এটি কি, হু ইজ ইট অর হোয়াট ইজ ইট। অর্থাৎ এরকম প্রশ্নের উত্তরে আমরা যে শব্দটি পাবো সেটি হলো নাউন। ব্যক্তি বা বস্তু নিজে নাউন নয়, এর নামটি শুধু নাউন। এরপরে আসবো প্রনাউন, অর্থ সর্বনাম। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলা হয়। এক্সাম্পল: মিস্টার আহাদ ইজ আ পোয়েট, হি রাইটস পোয়েম, হাফসা ইজ আ নার্স, হি লুকস পেশেন্ট, জাহিদ and শুভ are friends, they help each other. ঢাকা is a big city, it has over 10 million people. উপরের সেন্টেন্সগুলোতে হি, শি, দে, ইট যথাক্রমে পূর্ববর্তী মিস্টার আহাদ, হাফসা, জাহিদ and শুভ ও ঢাকা ইত্যাদি নাউনগুলোর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। এগুলো হলো প্রোনাউন। নিচে মনে রাখার জন্য কিছু প্রোনাউন দেওয়া হলো এবং এগুলোর সিঙ্গুলার ও প্লুরাল ফর্ম দেওয়া হলো। ফার্স্ট পারসন: আই, মি, মাই, মাইন এগুলো হলো সিঙ্গুলার। প্লুরাল হলো কি? উই, আস, আওয়ার, আওয়ার্স। সেকেন্ড সেকেন্ড পারসন সিঙ্গুলার হলো ইউ, ইয়োর, ইয়োর্স। প্লুরালও হবে একইভাবে ইউ, ইয়োর, ইয়োর্স। থার্ড পারসনে সিঙ্গুলার হি, শি, হিজ, হিম, হার, হার্স, ইট, ইটস। প্লুরালে দেয়ার, দেয়ার্স। তো এগুলো আমাদের প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। এই ফর্মটা ব্যবহৃত হবে সিঙ্গুলার প্রোনাউন হিসেবে, এই ফর্মটা ব্যবহৃত হবে প্লুরাল প্রোনাউন হিসেবে। প্রোনাউন কেন ব্যবহার করা হয়? একই নাউন বারবার ব্যবহার করলে ভাষা শ্রুতিকটু হয়। তাই ভাষাকে শ্রুতিমধুর করার জন্য একই নাউন বারবার ব্যবহার না করে ওই নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়। এরপরে আসবো অ্যাডজেক্টিভ বা বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ নাউন বা প্রোনাউনকে বর্ণনাকারী ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলা হয়। এক্সাম্পল: রুমানা is an intelligent girl, the elephant is a large animal, he is a naughty boy, the rose is a beautiful flower, stone is a useful metal. উপরের সেন্টেন্স গুলোতে ইন্টেলিজেন্ট, লার্জ, নটি, বিউটিফুল, ইউজফুল শব্দগুলো যথাক্রমে গার্ল, অ্যানিমেল, বয়, ফ্লাওয়ার ও মেটাল এই নাউনগুলোর পূর্বে বসে নাউনগুলোকে বর্ণনা করেছে, তাই এগুলো অ্যাডজেক্টিভ। আরো কিছু অ্যাডজেক্টিভ আমরা মনে রাখবো: গুড, ব্যাড, ইল, রিড, ওয়ান, টু, মাচ, ম্যানি, অনেস্ট, ক্লেভার, ফুলিশ ইত্যাদি। নোট: আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অনেক সময় অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের পরেও বসে কোয়ালিফাই করতে পারে। যেমন দা বয় ইজ গুড, শি ইজ বিউটিফুল। এই ধরনের ইউজকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। ভার্ব বা ক্রিয়া: যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া কিংবা কিছু থাকা বোঝায় তাকে ভার্ব বলে। এক্সাম্পল: আসিফ রিডস বুক, হি ক্যাচেস ফিশ, মিস্টার মাসুদ ইজ আ ডক্টর, হি লুকস টায়ার্ড। উপরের সেন্টেন্স গুলোতে রিডস, ক্যাচেস, ইজ ও লুকস দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝাচ্ছে, তাই এগুলো ভার্ব। কিছু ভার্ব আমাদের মনে রাখার জন্য দেওয়া হলো:
be, have, do, run, go, come, love, take, give, think, love, dance, sing, jump, see, sleep, dream ইত্যাদি। অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, যে ওয়ার্ড দ্বারা কোনো একটি কাজ কিভাবে, কখন বা কোথায় হয় এবং যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পূর্বে বসে সেগুলোর সম্পর্কে অতিরিক্ত কিছু বলে থাকে তাকে অ্যাডভার্ব বলে। এক্সাম্পল: দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, হি প্লেস কোয়াইট ওয়েল। প্রথম বাক্যে ভেরি শব্দটি বিউটিফুল অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, দ্বিতীয় বাক্যে কোয়াইট শব্দটি ওয়েল অ্যাডভার্বটিকে মডিফাই করেছে। ভেরি ও কোয়াইট শব্দ দুটি অ্যাডভার্ব। নোট আমাদের মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব উভয়ই বর্ণনামূলক শব্দ। অ্যাডজেক্টিভ বর্ণনা করে কোনো নাউন বা প্রোনাউনকে, আর অ্যাডভার্ব বর্ণনা করে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে। প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের সম্বন্ধ প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। এক্সাম্পল: দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস, দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবল, দ্য ওম্যান ইজ নিয়ার দ্য টিউবওয়েল, the cow is under the tree, the girl is between the boys. প্রথম সেন্টেন্সে ইন শব্দটি স্টুডেন্টস এবং ক্লাসের মধ্যে, দ্বিতীয় সেন্টেন্সে ওয়ান শব্দটি ল্যাম্প এবং টেবিলের মধ্যে, তৃতীয় সেন্টেন্সে নিয়ার শব্দটি ওম্যান এবং টিউবওয়েলের মধ্যে, চতুর্থ সেন্টেন্সে আন্ডার শব্দটি কাউ এবং ট্রি এর মধ্যে, পঞ্চম সেন্টেন্সে বিটুইন শব্দটি গার্ল এবং বয়েজ এর মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। তাই ইন, অন, নিয়ার, আন্ডার, বিটুইন শব্দগুলো প্রিপোজিশন। আরো কিছু প্রিপোজিশন হলো at, of, from, to, by, into, for, with, about, without, বিফোর, আফটার, উইথিন, ওভার ইত্যাদি। কনজাংশন বা সংযোজক অব্যয়। কন মানে একত্র এবং জাংশন মানে সংযোগ। কনজাংশন মানে একত্রে সংযোগ। যে ওয়ার্ড একটি ওয়ার্ডের সঙ্গে অন্য একটি ওয়ার্ডকে অথবা একটি বাক্য বা বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। এক্সাম্পল: লিজা অ্যান্ড লিনা আর গুড গার্লস, জাহিদ is meritorious but Mehdi is dull. Learn your lesson or leave the class. প্রথম বাক্যে and শব্দটি লিজা এবং লিনা এই দুটি ওয়ার্ডকে সংযোগ করেছে। দ্বিতীয় বাক্যে বার্ড শব্দটি জাহিদ is a meritorious এবং মেহেদি is a dull এই দুটি বাক্যকে সংযোগ করেছে। তৃতীয় বাক্যে অর শব্দটি লার্ন ইউর লেসন এবং লিভ দ্য ক্লাস এই দুটি বাক্যকে সংযোগ করেছে। তাই অ্যান্ড, বাট, অর এরা হলো সংযোজক অব্যয় বা কনজাংশন। আরো কিছু কনজাংশন হচ্ছে yet, if, though, since, lest, unless, until, because ইত্যাদি। ইন্টারজেকশন বা অনুন্বয়ী অব্যয়। যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলা হয়। এক্সাম্পল: oh, what a beautiful bird it is. Ah, this tea is nice. Alas, the man is dead. এখানে ওহ দ্বারা বিস্ময়, আহ দ্বারা আনন্দ, অ্যালাস দ্বারা দুঃখ প্রকাশ করা হয়েছে। এগুলো হলো ইন্টারজেকশন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।